আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা মানে দেখো। কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানে ফোন করছে। ওয়ালাইকুম। আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? আমি ইমরান, আপনি? বন্ধু ও, আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? অ্যাক্সিডেন্ট করছে, হসপিটাল আছে। আর ভাবিরে কে দোয়া করতে হবে। নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আমি আর মারে খবরটা দিতে হইব। কিরে বাবা, কিছু তোর এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান কি হয়েছে শফিকের? নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। কথা বিশ্বাস করি না। আচ্ছা, তোমার এইসব ঠিক হয়েছে? আর এক বন্ধু আমার ফোন দিছিল, ওর সময় অ্যাক্সিডেন্ট করছে। আমি বুঝতে পারছি। ইমরান তোমার ভাইরে এই মতো কল দাও, কথা কইতে চাই। কল দাও। আমি এটা কথা কল দে। আম্মা ভুল হয়েছে আম্মা। এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। ফোন করছে বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো কিচ্ছু হয়নি। হ্যালো, ভাইজান কি হয়েছে? নাই মা। ওইটা একদম সত্যি কথা না, তুমি কো। ওই বাবাজি, তুই সত্যি মারা গেছে। তার বন্ধু বান্ধবরা ওইখানে যারা আছে, অভিকের লাশ দেশে পাঠাবে। না, আমার কাছ থেকে দূরে নিয়ে গেল। আমি তো আমরা 2 দিনের মেহমান রে মা। লাশ বাংলাদেশে আনতে টাকা লাগবো, এর বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। কার এই মালিক কোনো টাকা দেয় নাই? ওই ভাইজান তো ফ্রি বিষয় গেছে কুয়েত। পাইবো কেমনে? বন্ধুরা কইতেছে টাকার যেহেতু ব্যবস্থা করতে পারে নাই, দাফন করবো। যা টাকা আছে সব নিয়ে যাও। যা হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও। বাইরে বিদেশে খবর দিতে দিও না। মোরা দেখতে চাই তোমার কাছে যে পারো তোমার ভাইরা আনানোর ব্যবস্থা করো। একবার দেখতে চাই, মন করে দেখতে চাই। আমার বাবারে দেখো, আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা মানে দেখো। না সহ্য কর। আমি আমার বাবারে বাবা আমারে দেখো। অনেক কষ্ট হয় না রে বাবা? কষ্ট আর কিসের, তোমাকে ছাইরা বিদেশ থাকার লাগে এটাই সবচেয়ে বেশি কষ্টের। রে বাবা, রোজগার না করলে সংসারটা চলবো কেমন? বা তো আর বাইসা নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি তোরে নিতে আইছি। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। জীবনটা থাকতে চাই। তুই এই বাড়িতে থাকবি না, নিয়ে যামুই। কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বোঝার চেষ্টা করেন, বাবাজি মরে গেছে। আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভয়ে থাকবে বলেন? স্বামী মরে গেলে শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাবো। কি এমন বয়স হয়েছে কোন? আমি বাইসা থাকতে দিলে শেষ হয়ে যাইতে দিতে পারবো না। তাই আমি তারে এইখান থেকে নিয়ে গিয়া ভালো ছেলে দেখা। ভাববে আমার ছেলে চলে গেছে, কিন্তু আমি তো বাইচে আছি। ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। আমার বৌমার আপনি নিয়ে যেতে পারবেন না, যেতে পারবেনই না। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো। ফির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়া দিয়েন না। এই বাড়িতে থাকে, ওর কাছে মনে হইব আমার ভাইজানও আছে। বিধবা কইব, অপয় কইব, অলক্ষে কইব, কুকুর বিড়ালের দাম আছে। বিধবা মাইয়াগো কোনোই দাম নাই। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে। কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাইরেতে থাকবো। মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে বৌমার বিয়ে দিতে চাই। আর বৌমা যতদিন বাইসা থাকবো ইমরানের বইয়ের পরিচয়েই থাকবো। আর দোহাই লাগে আম্মা, এই কথা কইেন না।
আমি আমার স্বামীর খুব ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো পূর্ণ দূরের কথা আমি ভাবতেও পারব না। ইমরান আমার দেবর, এটা সম্ভব না, এটা সম্ভব না। অসম্ভব মা, এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারবো না। বৌমারে তোর বিয়া করতেই হইব, তার হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। তুমি আমার এমন আদেশ করো না, এই আদেশ আমি রাখতে পারব না। কেন বুঝতেছো না? ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তার আমি বোর নজরে দেখতে পারবো না। ভাবির সাথে দেবরের বিয়ের তো রেওয়াজ আছে, সব ঠিক হয়ে যাবে বাবা। আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইতেছো কও? ছেলের সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। যদি এই বিয়ে না করো, তোর সামনে আমি বিষ খাইয়া মরে যাব। কথা বলো না মা, আব্বা মারা যাওয়ার পরে তুমি আর ভাইজান আছেন, আল্লাহ তো আমার ভাইজানটা নিয়ে গেল, এছাড়া তো আমার কেউ নাই। মা কিছু হয়ে যায় আমি বাঁচব না। ঠিক আছে, আমি ভাবির এই বিয়ে করে, কিন্তু কোনোদিন তুমি মরে যাবা এই এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনেই পরিস্থিতির শিকার, মেনে নিতেই হইব। কেন আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি, আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারব না। কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। এর জন্য তোমার বিয়ে করি নাই, সে আমার ভাইয়ের আমানত, আমি খেয়ানত করতে পারব না। আমার দিকে হাসতেছিস কেন? ওকা বলো, দুনিয়াতে আর একটাও নাই। ওকে আমি করলাম। তুই বুঝোস না? হ্যাঁ, তো একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছিস কে? একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ভাবিরা নিয়ে উল্টা পাল্টা করতে পারবি। আর আমি আমার ভাবিরে বিয়ে করছি, একটা পবিত্র সম্পর্ক, উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? না পয়রা বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। এটা অনাজে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে, জানি না মনে করছিস কিছু অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর তত্ত্ব করে মরে গেছে। ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস, তোর আমি জানি ভাই। কথা কস, তোর আমি ছাড়ব না জাহিদ। সাত সকালবেলা কাল লগে দেওয়া হয়ে গেল। আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন, অলক্ষী কইতেছেন? আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনি এবারে বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি? এসব কি কইতেছেন ভাবি? আমি রে খুন কইরা দেবরে বিয়া করতে যামু কেন? আমি তো বিদেশে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। আমার বিদেশে আত্মহত্যা করছে। আপনাকে কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জামাই জানি নাকি ছিল। আপনার লাগে হুইয়া থেকে আপনি আপনার স্বামীরে ভিডিও কল দিচ্ছেন। চরিত্রহীন মহিলা কোথাকার। আমি ভাবি চলেন তো করতেছে, তুই ওগো কথা কানে নিস না বাবা। কান্না দিয়ে থাকুন মা, আর কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তার বিয়ে নাই। তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি। তার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারে। আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো। কি হয়েছে? তুমি দেখছো? হ্যাঁ না তো নাই। না, ঘরে তো নাই। দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা দলিল আর তুমি যখন চিঠিটা পড়বা তখন অনেক দূরে চলে গেছি, সেটা জানার চেষ্টা করো না। আমারে কোনোদিন খোঁজার চেষ্টা করো না। আমার সম্মান দিছো, লাই রাখছো, কথা আমাদের কারোর ইচ্ছায় হয় নাই। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না।